এটা এলো ওরা শেষ বিড়ি, খেয়ে নে। বাবার কাছ থেকে দুটো বিড়ি পুঙা মেরেছিলাম, একটা সকালে পায়খানায় গিয়ে খেয়েছি, আর একটা তোর জন্য নিয়ে এসেছি। ওরা হাতের অবস্থা খুব খারাপ যাচ্ছে বুঝলি, বাপের কাছে চাইলেও ওরা 1 টাকাও দিচ্ছে না। হ্যাঁ রে, আমারও সেই একই অবস্থা। আরে ফুটো, তোর তো দেরি হলো কেন আজকে আসতে? আর বলিস না বাড়া, বলছি যে ভাই পিকনিক করবো, করবি? পকেটে 1 টাকাও নেই, পিকনিক চুদাচ্ছে। হ্যাঁ রে ভাই, আমার কাছেও 1 টাকাও নেই। আরে বাড়া, তোদের 1 টাকাও দেওয়া লাগবে না, পিকনিক এমনি হবে। এমনি হবে? কি করে? চল মারা, আমরা ওরা প্রতিটা লোকের বাড়ি বাড়ি যাবো, গিয়ে ওরা বিশ্বকর্মা পুজো চাঁদা চাইবো, বলবো চাঁদা দাও, সামনে পুজো আছে। তারপরে আমরা সেই চাঁদা দিয়ে পিকনিক করবো। হ্যাঁ কি বলছিস? বিশ্বকর্মা পুজো তো আগের সপ্তাহে হয়ে গেছে। আর ধীর বাড়া, লোকে কত মনে রেখেছে নাকি বাড়া? হ্যাঁ, যে কবে পুজো হয়েছে, এবার কবে পুজো হয়নি। হ্যাঁ এ তো বড় পুরো চোদন করে ধান্দা করছিস রে। না বাবা, এইসব প্ল্যানের ভিতরে আমি নেই। হ্যাঁ রে ফুটো, আমিও নেই। তার মানে বাড়া, তোরা আমার সাথে চা তুলতে যাবি না? না রে ভাই, আমরা অকালে চোদন খেতে চাই না। ঠিক আছে বাড়া, লাগবে না আমার কাউকে, আমি একা একাই চলে যাবো চা তুলতে। তারপর 80 বেড়া গিলতে মেরে গা ভেঙে দেবো। বাড়া, কাউকে দরকার নেই আমার। লেওড়া, একাই চা তুলবো, একাই পিকনিক করবো। তারপর কেউ আসুক গেলার জন্য বাঞ্চের গাড়ি যদি কচু না ভরে দিই, আমার না ফুটো না। বলছি বাড়া, বাড়িতে কেউ আছেন? কে? এই যে বাড়া, আমি ফুটো। কাকে? এসছে গো, কি চাই? মানে বলছিলাম যে কাকু, বিশ্বকর্মা পুজো চাঁদার জন্য এসেছিলাম। বিশ্বকর্মা পুজোর চাঁদা? সে তো আগের সপ্তাহে হয়ে গেছে। আরে তারপরে শোন, আরো কি কি বলছিল। সুধীর ভাই বলে কিনা ওই চাঁদা তুলে পিকনিক করবে। এই গাড় মেরেছে, খানকে ছেলে পাগল টাগল হয়ে গেল নাকি? মালটা আমার কাছেও এসেছিল 100 টাকার জন্য। এখন যে বাড়াও ওইসব করবে এটা তো জানতাম না। চাঁদা তুলে পিকনিক করবে, পাবলিকে জানতে পারলে তো কেলি গাড় ভেঙে দেবে। পটুদা, মালটা মনে হচ্ছে আমাদের ক্লাবের বদনাম করেই ছাড়বে। কি বিশ্বকর্মা পুজো? সে তো আগের সপ্তাহে হয়ে গেছে। এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? আরে কাকু, তুমি এসছে গো, কি চাই? মানে বলছিলাম যে কাকু, বিশ্বকর্মা পুজো চাঁদার জন্য এসেছিলাম। বিশ্বকর্মা পুজোর চাঁদা? সে তো আগের সপ্তাহে হয়ে গেছে। আরে তারপরে শোন, আরো কি কি বলছিল। সুধীর ভাই বলে কিনা ওই চাঁদা তুলে পিকনিক করবে। এই গাড় মেরেছে, খানকে ছেলে পাগল টাগল হয়ে গেল নাকি? মালটা আমার কাছেও এসেছিল 100 টাকার জন্য। এখন যে বাড়াও ওইসব করবে এটা তো জানতাম না। চাঁদা তুলে পিকনিক করবে, পাবলিকে জানতে পারলে তো কেলি গাড় ভেঙে দেবে। পটুদা, মালটা মনে হচ্ছে আমাদের ক্লাবের বদনাম করেই ছাড়বে। কি বিশ্বকর্মা পুজো? সে তো আগের সপ্তাহে হয়ে গেছে। এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? আরে কাকু, তুমি মনে হয় বুঝতে পারছো না ব্যাপারটা। এ পুজো মানে সে পুজো নয়, এটা হচ্ছে আমাদের সকলের পুজো। সকলের পুজো মানে? আরে কাকু, তুমি জানো না নাকি? এই গ্রামে তো একটা বিশাল একটা ফ্যাক্টরি খোলা হবে, তার জন্য তো আলাদা করে বড় করে একটা পুজো করা হচ্ছে। ফ্যাক্টরি খোলা হবে? কই আগে শুনিনি তো। হ্যাঁ কাকু, তুমি যদি চাঁদাটা দাও, তাহলে আমি মালিককে বলে ফ্যাক্টরির ম্যানেজার পদটা তোমার জন্য রেখে দেবো। কি বলছো, তাই নাকি? হ্যাঁ কাকু, হ্যাঁ। এ তো খুবই ভালো খবর। দাঁড়াও দাঁড়াও, তোমাকে চাঁদা দেই। এই নাও 500 টাকা নাও। আমি খুশি হয়ে তোমাকে 500 টাকা দিলাম। কালকে সকালে চলে আসবেন কাকু, কালকে পুজো হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখ পল্টু, আমি অত কিছু জানি না, ফুটোকে আগে এই ক্লাব থেকে বের কর, না হলে ওই চুদির ভাই চাঁদা টাদা তুলে পাড়ায় আমাদের ক্লাবের নামে বদনাম করে দেবে। হ্যাঁ পল্টুদা, ফটকে ঠিকই বলেছে, ওইসব মাতাল টাপালকে ক্লাব থেকে বের করো। হ্যাঁ বাড়া, আমিও তাই ভাবছি। ওইসব বাড়াচু দেখে ক্লাবে রাখা যাবে না, তাহলে আমাদের ক্লাবেরই বদনাম হবে। দাঁড়া, বাঞ্চোরটা কাল সকালে ক্লাবে আসুক, জামাটাকে মেরে ক্লাব থেকে বের করে দেবো। বেশ কয়েকটা বাড়ির থেকে বেশ ভালোই আমদানি হয়েছে। হ্যাঁ, ঢ্যামনা গুলো বুঝতেই পাইনি আমি ওদের বোকা চোদা বানিয়েছি। হ্যাঁ লেওরা, যেই বলেছি কারখানা ম্যানেজার করে দেবো, আর অমনি 500 টাকা বের করে দিয়ে দিয়েছে বাঞ্চোদ। না বাড়া, যাই একটু মালমূল কিনে খাই গিয়ে নাকি। হ্যাঁ বেশি পাইকে
বদলাগুলো ভেবেছিল ওরা টাকা না দিলে আমি মাল খেতে পারবো না। আমার নাম্বারটা ফুটো খেতে পারবো না। আমার নাম্বারটা ফুটো ফুটো, লোকের কি করে গার মেরে খেতে হয় ওরা আমার থেকে ভালো আর কেউ জানে না। হ্যাঁ আজ বলে সেটা বলে মাল খাবো। হ্যাঁ নে বাড়া, এই অসময়ে আবার মেঘ ডাকছে কেন? দেখো বাড়া, আমার সুখ বাড়া কারোর পছন্দ হয় না। না বাড়া, বৃষ্টি আসার আগে মালগুলো শেষ করতে হবে। কি হলো, ক্লাবের সামনে এত ভিড় কেন? হ্যাঁ রে, তাই তো দেখছি। কোনো কেলো হয়েছে নাকি পল্টুদা? চল তো বাড়া, গিয়ে দেখি কি গুদ মারাচ্ছে ওরা ওখানে দাঁড়িয়ে। কি হয়েছে কাকা, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে এই তো সব কটা খানকির ছেলে একসাথে এসছে। শোনো ভাই সব, এই গুদমান এগুলোর এমন ছাটা ভাঙা চোদন দাও যাতে এরকম কাজ আর কোনোদিন না করে। আরে কাকু, আমরা কি করেছি? ঢ্যামনার বাচ্চা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে টাকাগুলোর পুঙা মেরে দিয়ে এখন বলছে আমরা কি করেছি। এ বাড়া, টাকা পুঙা মেরেছি মানে? বারোচোদা কালকে যে টাকাটা বিশ্বকর্মা পুজো করবি বলে নিয়ে এলি, কই তোদের পুজো কই? হ্যাঁ, কালকে আমাদের পাড়ায় গিয়ে পুজোর নাম করে যে চাঁদাগুলো তুললি, কই তোদের পুজো কই? আরে কাকু, এক মিনিট, কে তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে? কে নিয়েছে মানে? তোদের ক্লাবেরই সদস্য, কি ফুটো না চুদো কি যেন নাম। ফুটো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুটো ফুটো। এই গুদমানি ফুটো আমাদের গার মেরে ছাড়বে। কে যে বাড়া, কি হচ্ছে এখানে? আরে এই তো সেই সুরে বাচ্চাটা, এই বাঞ্চুদি আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। কিরে ঢামনা, কালকে যে বললি তোদের ফ্যাক্টরিতে কাজ দিবি, কই তোদের মালিক কই? মানে বলছিলাম যে কাকু, মালিকের তো গাড়মারা হয়ে গেছে। গাড়মারা হয়ে গেছে মানে? আর বলবেন না কাকু, মালিক সকালবেলা এখানেই আসছিল। আসার সময় রাস্তায় জোর হাঁকা পেয়ে গেছিল বলে পাশের জঙ্গলে একটু হাঁকতে গেছিল। আর মারা সেই সুযোগে জঙ্গলের একটা কালকে উঠে মালিকের গাড় মেরে দিয়েছে। কালকে উঠে মালিকের গাড় মেরে দিয়েছে? ঢ্যামনা চুদা, নকশামি চুদানোর জায়গা পাস না? আমাদের টাকাগুলোর গাড় মেরে দিয়ে এখন চুদুর বুদুর গল্প শোনাচ্ছ? কই গো ভাই সব, এই গুদমান এগুলো লোকের পুঙা মেরে ফুর্তি করেছে, এতে সেটা ভাঙো। চুদির ভাইগুলো ঢপ মেরে টাকা নিয়ে গেছে, মারো খানকির ছেলেগুলোকে। এ কাকু, আমরা কিছু করিনি, ফুটো করেছে। যখন ছাটা ভাঙা চোদন দেবো তখন এমনি বেরিয়ে যাবে কে করেছে কে করেনি। বাড়া কাকু, আমাদের ছেড়ে দিন, আমরা আপনাদের সব টাকা দিয়ে দেবো। হ্যাঁ কাকু, ফুটু আপনাদের সকলের টাকা দিয়ে দেবে, আমাদেরকে ছেড়ে দিন কাকু। টাকা পরে নেবো, আগে তোদের গাড় ভেঙে নি। কই গো ভাই সব, মারো গুদমান এগুলোকে। কোথায় বাড়া, তুমি একটু গুরু হয়ে আমাকে আশ্বাস দেবা আজ বিয়ে টিয়ে কর, মদ মস্তি কর, তা না তুমি তো আরো আমাকে ভয় দেখাচ্ছ। এ ল্যাংচা বাড়া, তুই ওকে একটু বোঝা। এ লেওয়ারা তো পুরো বিয়ে করার জন্য পাগল চোদা হয়ে গেছে। চোদ না, ওরা তো সবাই বিয়ে করেছে, তাহলে ওদের কাছেই শোন না যে বিয়ে করা উচিত নাকি উচিত না। ওই যে ওই দেখ, তোর পিছনে আমার ভাই ফুটো কেলিয়ে দাঁড়িয়ে আছে, ওর কাছে জিজ্ঞাসা কর না, বিয়ের পর ওর জীবন পুরো খালখাল হয়ে গেছে। এ ফুটো ভাই, বিয়ের পর তো সংসার কেমন চলছে রে? সংসারে মাকে চুরি বাড়া, মাগুলো তোরা কি এখানে রাইডারে গল্প চুরিয়ে যাবে নাকি বাড়িতে যাবি? হ্যাঁ এই হ্যাগো পল্টুদা, অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়ার দরকার, বুঝলা? হ্যাঁ তাহলে আর কি, আমি গেলাম, তোরাও সাবধানে চলে যা। আচ্ছা গুরু, কালকে আবার সকালে ক্লাবে দেখা হচ্ছে। চল কালু, এবার আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, কিরে ফুটো, চল এবার আমরাও যাই। কি এত রাত্রেবেলায় তোরা? কি আর করবো বল, আমাদের কাজটাই তো রাতে, তোকে তো আর রাত ছাড়া একা পাওয়া যাবে না, তাই তোকে কেলানোর জন্য এটাই ঠিক সময়। মাঝরাত করে রাস্তা আটকে ফাঁসলামো মারিস না, রাস্তা ছাড়া আমি বাড়ি যাবো। আরে হ্যাঁ, বাড়ি যাবি, তবে দুই পায়ে হেঁটে না, শুয়ে শুয়ে। ও তাই নাকি? বাড়া, তোরা দুজনে আমার বাল ছিড়বি। তোকে কে বললো আমরা দুজন? পিছন দিকে একবার তাকিয়ে দেখ। এই তোদের কে পাঠিয়েছে রে? আমাদেরকে পাঠিয়েছে এটা তুই কোনোদিন জানতে পারবি না। এই ধর ওকে। ছাড় 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 ছাড়, বোকাচুদা আমাকে একা পেয়ে গায়ে জোর দেখাচ্ছিস? হ্যাঁ ছাড় ভুদা। লাভ নেই, আজকের রাতই তো শেষ রাত্রে পল্টু। তোদেরকে কে পাঠিয়েছে বল? আমি জানি না বল্টু, বিশেষ করে আমি কিছু জানি না, আমি সত্যি আমি কিছু জানি না। চোরের বাচ্চা আবার মিথ্যে কথা। শান্তির ছেলে মানুষ ছেলে না ভগবান নিয়ে খেলা করে, বাড়া আমাকে মারতে এসছে।
ঘরে বাপ থাকতে আমার বিড়ি চিন্তা করা লাগে নাকি? হ্যাঁ, আমি তো সপ্তাহে 7 দিনই বাপের পুঙ্গা মেরে খাই। হ্যাঁ মানে ঠিকই বলেছিস, ঘরে বাপ থাকতে আমার বিড়ি চিন্তা করা লাগে নাকি? হ্যাঁ, আমি তো সপ্তাহে 7 দিনই বাপের পুঙ্গা মেরে খাই। কি বলছিস? চোদনা যদি ধরা পড়বি না সেটা ভাঙবে না দেখিস। আরে ধরা পড়বে কি রে? ফুটোর বাপের বিড়ি চুরি করতে গিয়ে কতবার ধরা পড়ছে জানিস? প্রতিবার ফুটোর বাপের বিড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ে আর ওর বাবা ধরে ওকে কাজে ঢুকিয়ে দেয়। হ্যাঁ তাই নাকি রে ফুটা? হ্যাঁ মানে হ্যাঁ। ব্যাপারটা কি হলো বলতো? এত বেলা হয়ে গেল, গুরু এখনো ক্লাবে আসছে না কেন? ও দেখ গিয়ে কাল রাতে দেরি করে বাড়ি যাওয়ার জন্য বউর কাছে কেলানি খেয়ে ঘরে শুয়ে আছে। ফুটো এ কি বৌদি, তুমি এখানে? এই তুমি এখানে আসতে গেলে কেন বৌদি? কিছু দরকার পড়লে তুমি আমাকে বলতে, আমি বাড়ি গিয়ে দিয়ে আসতাম। এমা না না, আমার কিছু দরকার নেই। আসলে আমি এখানে তোমাদের দাদার জন্য এসেছি। ও কাল রাত থেকে বাড়ি যায়নি, কাল রাতে তো ও তোমাদের সাথেই ছিল। হ্যাঁ কাল রাতে তো পল্টু আমাদের সাথেই ছিল। ও বাড়ি যায়নি? না গো, ও কাল রাত থেকে বাড়ি আসেনি। আমি তো ভাবছি ও তোমাদের সাথেই আছে। কাল রাতে গুরু আমাদের সাথে শেষবার কথা বলে তো বাড়ির দিকেই গেল, বাড়ি যায়নি মানে? হ্যাঁ বাড়া, ওটাই তো ভাবছি। মোড়ের মাথায় শেষবার আমাদের সাথে কথা বলতে পল্টু বাড়ির দিকেই গেল। তোমাদের দাদা কোথায় তোমরা কি জানো? এই নাগাবদি পল্টু কোথায় সেটা তো আমরা জানি না। আমরা সবাই তো এতক্ষণ ভাবছিলাম পল্টু বাড়িতেই আছে। ফুটো, কাল রাতে গুরুর আবার কোনো বিপদ টিপদ হয়নি তো? সেগো মানে কি বাঁচাল বলছিস? হ্যাঁ রে কালু, কোথায় কি বলতে হয় তুই কিছু বুঝিস না নাকি? বৌদি তুমি বাড়ি চলে যাও, আমরা দেখছি পল্টুতে কোথায় গেল। হ্যাঁ বৌদি তুমি কোনো চিন্তা করো না, তুমি বাড়ি চলে যাও, আমরা দেখছি। পল্টুকে পেয়ে গেলে আমরা ঠিক বাড়ি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের দাদাকে দেখলে বলবে তাড়াতাড়ি বাড়ি যেতে, আমি খুব চিন্তা করছি। কি ব্যাপার বলতো ফুটো, পল্টু দা কাল রাতে গেল কোথায়? হ্যাঁ ভূতার মাল, আমিও তো ওটাই ভাবছি। এই কাল রাতে কি মাল মুলকে চোদ্দটা বাড়ির রাস্তা হারিয়ে ফেললো নাকি? কি রে, তুই হঠাৎ এইখানে কেন আসলি? চোদনা বৌদিকে তো কথা দিয়ে আসলাম, আর পল্টুকে না খুঁজলে হবে? বারা কালকে রাতে তো পল্টু সোজা এখান থেকে বাড়ির দিকে চলে গেল। কিন্তু ভূতার মাল বাড়িতেই গেল না। তাহলে গেল কোথায়? হ্যাঁ এখন কি করতে কি চাচ্ছিস নাকি তুই? হ্যাঁ কি আবার করবো, চল সামনে গিয়ে কাউকে জিজ্ঞাসা করে দেখি কেউ পল্টুকে দেখেছে কিনা। এই গ্রামের কোনো চোদনা যদি পল্টুকে দেখে থাকে তাহলে সে বলতে পারবে পল্টু আছে কোথায়। আর যদি কেউ পল্টুদাকে না দেখে থাকে তাহলে তাহলে আর কি, একে অপরে লেওড়া ধরে হ্যান্ডেল মারতে মারতে বাড়ি চলে যাবো। আচ্ছা চল জিজ্ঞাসা করে দেখি। আর বললেন না, এইভাবে কি আর পুকুরে মাছ চাষ করা যায়? যত দিন যাচ্ছে আমার পুকুরের মাছগুলো সব চুরি হয়ে যাচ্ছে। কে যে করছে? হ্যাঁ তা তো চুরি হবেই, তার মাঝখান দিয়ে একটু খেয়াল রাখতে হবে। এই মাছের জন্য তো আমি কয়েকটা দিন রাতে ঘুমাইতেই পারতেছি না, এর থেকে আর কি খেয়াল রাখবো? এই তো কিছুদিন আগের কথা, ভেবেছিলাম পুকুর পাহাড়ার জন্য দুটো লোক রাখবো। পরে ভাইবা দেখলাম খাজনা থেকে বাজনা বেশি। এই দাদু, তুমি কি আমার বন্ধু পল্টুকে কালকে এখান থেকে যেতে দেখেছো? কে? পল্টু? পল্টু আবার কি না? ফুটো উনি মনে এই গ্রামের কোনো চোদলা যদি পল্টুকে দেখে থাকে তাহলে সে বলতে পারবে পল্টু আছে কোথায়। আর যদি কেউ পল্টুদাকে না দেখে থাকে তাহলে তাহলে আর কি, একে অপরে লেওড়া ধরে হ্যান্ডেল মারতে মারতে বাড়ি চলে যাবো। আচ্ছা চল জিজ্ঞাসা করে দেখি। আর বললেন না, এইভাবে কি আর পুকুরে মাছ চাষ করা যায়? যত দিন যাচ্ছে আমার পুকুরের মাছগুলো সব চুরি হয়ে যাচ্ছে। কে যে করছে? হ্যাঁ তা তো চুরি হবেই, তার মাঝখান দিয়ে একটু খেয়াল রাখতে হবে। এই মাছের জন্য তো আমি কয়েকটা দিন রাতে ঘুমাইতেই পারতেছি না, এর থেকে আর কি খেয়াল রাখবো? এই তো কিছুদিন আগের কথা, ভেবেছিলাম পুকুর পাহাড়ার জন্য দুটো লোক রাখবো। পরে ভাইবা দেখলাম খাজনা থেকে বাজনা বেশি। এই দাদু, তুমি কি আমার বন্ধু পল্টুকে কালকে এখান থেকে যেতে দেখেছো? কে? পল্টু? পল্টু আবার কি না? ফুটো উনি মনে হয় পল্টুদাকে চেনে না, ফালতু জিজ্ঞাসা করে লাভ নেই। আরে চোদনা দাঁড়া না, চিনুক বা না চিনুক জিজ্ঞাসা করতে টাকা লাগছে নাকি? আরে চোদনা তুমি পল্টুকে চেনো না? পল্টু পল্টু ওই যে সামনের ওই পাড়ার নারায়ণের ছেলে গো। নারায়ণের ছেলে পল্টু? আচ্ছা নারায়ণ বিশমাল নাকি? এই হ্যাঁ মানে হ্যাঁ, এই নারায়ণ বিশমাল। তা তুমি কি উনার ছেলে পল্টুকে কাল রাতে এখানে যেতে দেখেছো? না না, আমি তো নারায়ণের ছেলেটা কোনোদিন দেখি নাই। কে বাড়া কোনোদিনই দেখোনি? বাড়া বাল পাকা মিনছে, একটা জল জান্ত ছেলে দিনে 3 বেলা এখানে যাওয়া আসা করে, আর তুমি দেখোনি? ফুটো বাদ দে, উনি যখন বলছে দেখেনি তখন ছাড়। চল সামনের দিকে আগিয়ে কাউকে জিজ্ঞাসা করে দেখি। হ্যাঁ তাই চল, কেউ না কেউ তো দেখেছেই। বোকাচোদা বাল পাকা মিনছে চোখের পুঙ্গা মেরে বসে আছে, উনি নাকি কোনোদিন পল্টুকেই দেখেনি। কি করে?
নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার নমস্কার। তা আপনাকে তো ঠিক চিনলাম না। আসলে দাদা আমি হলাম নারায়ণ বিশমাল, ও পল্টুর বাবা। ও আগে বলবেন তো, আপনি যে পল্টুর বাবা এটা তো আমি চিনতেই পারিনি। আসুন আসুন, ভেতরে আসুন। না না আমি ভিতরে যাব না, আপনি ব্যস্ত হবেন না। আপনার ছেলে ফুটো কি বাড়িতে আছে? আর বাড়ি, ওর কি বাড়ি বলে কিছু আছে? সবই তাই ক্লাব। এই কেন বলেন তো, ও ফুটো কি আবার কিছু করলো নাকি? না না ফুটো কিছু করেনি। আসলে কাল রাত থেকে আমার ছেলে পল্টু এখনো বাড়ি ফেরেনি। ওরা তো সবাই একসাথেই থাকে, তাই ভাবলাম ফুটো কিছু জানে কিনা। কি বলছেন, পল্টু কাল রাত থেকে বাড়ি ফেরেনি? এটা তো খুবই চিন্তার বিষয়। তা আপনি চারিপাশ খোঁজাখুঁজি করেছেন? না এখনো খোঁজাখুঁজি করিনি, কিন্তু বাড়িতে বৌমা খুব কান্নাকাটি করছে বুঝলেন, তাই ভাবলাম ওর বন্ধুদের কাছে গিয়ে একটু খোঁজ নেই। আচ্ছা আচ্ছা আপনি চিন্তা করবেন না, ফুটো বাড়িতে আসুক, আমি ওর কাছে শুনে দেখছি। আচ্ছা তাহলে আমি এখন আসি। পল্টুর কোনো খোঁজ পেলে ফুটোকে বলবেন ওকে যেন বাড়ি পাঠিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ ওই সব নিয়ে আপনি চিন্তা করবেন না। উফ, লেওরা সারাদিন হাঁটতে হাঁটতে গুষ্টির গাল মারা সারা। সারাদিন পায়ে হেঁটে কাউকে খোঁজা কি চারটিখানি কথা নাকি? হ্যাঁ লেওরা একটা গাড়ি হলেও হতো, এইভাবে পায়ে হেঁটে কি পুরো গ্রাম ঘোরা যায়? কি আর করবি বল ফুটো, আমাদের বন্ধু যখন আমাদেরই তো খুঁজতে হবে। ধর বারের বন্ধু মারা নেশার ঘরে কাল রাতে কোথায় গাল মারাতে গেছে আর আমরা খুঁজে মরি নাকি? ফুটো, আমরা কষ্ট করে না ঘুরে মাইকে করে প্রচার করে দিলে ভালো হতো না? গুরুর একটা বড় ছবি ভ্যানে লাগিয়ে প্রচার করলে তো হয়, তাহলে তো আর আমাদের এত কষ্ট করা লাগে না। হ্যাঁ আর টাকাটা চোদনা মাইকে প্রচার করতে কত টাকা লাগে জানিস? ওটা কি তোর বাপ দেবে নাকি? ফুটো কি আবার তুই এখানে কি করছিস? আরে আমার কথা ছাড়, শুনলাম কাল রাত থেকে নাকি পল্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ যাচ্ছে না তো, কিন্তু চোদনা তুই কি করে জানলি? পালচার ক্লাবের প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কথা কি চেপে দেখা যায়? ওই লাগে না। হ্যাঁ আর টাকাটা চোদনা মাইকে প্রচার করতে কত টাকা লাগে জানিস? ওটা কি তোর বাপ দেবে নাকি? ফুটো কি আবার তুই এখানে কি করছিস? আরে আমার কথা ছাড়, শুনলাম কাল রাত থেকে নাকি পল্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ যাচ্ছে না তো, কিন্তু চোদনা তুই কি করে জানলি? পালচার ক্লাবের প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কথা কি চেপে দেখা যায়? ওই গ্রামের লোকই বলা বলি করছিল, ওখান থেকেই শুনেছি। তা পল্টুর কি এখনো কোনো খোঁজ পেয়েছিস? আরে না, খোঁজ পেলে কি লেওরা আমি সন্ধ্যাবেলা ফুটি রাস্তা দাঁড়িয়ে থাকতাম নাকি? কেন তোর পল্টু তো ভাব মারিয়ে আমাকে ক্লাব থেকে বের করে নতুন সদস্য নিয়েছে। তা কি বালে সদস্য হয়েছে যে ক্লাবের প্রধান হাওয়া হয়ে যাচ্ছে আর সে কোনো বালও ছিটতে পারছে না? এই দেখ ফটকা, তুই কি এখানে ঝামেলা করতে এসেছিস নাকি? তুই তো এখন আর ক্লাবের সদস্য না, তাই তোর অত চিন্তা করে লাভ নেই, তুই যা। ফুটো, কাল রাত থেকে গুরুকে পাওয়া যাচ্ছে না, তো থানায় গিয়ে একটা রিপোর্ট করে আসলে হতো না? এই হ্যাঁ বাড়া, এটা তো ভালো বুদ্ধি দিয়েছিস। এই চল ল্যাংচা, আমরা বরং ওই করি, এই থানায় গিয়ে পুলিশের কাছে পল্টুর নামে একটা রিপোর্ট করে আসি। আরে অত থানা পুলিশ করার কি দরকার? তোরাই একটু ভালো করে খোঁজ না, দেখবি পেয়ে যাবি। চোদে বাড়া, পাওয়ার হলে এতক্ষণ ঠিক পেয়ে যেতাম। এই চল ল্যাংচা, রাত হওয়ার আগে আমরা যাই, গিয়ে থানায় গিয়ে বলে আসি। হ্যাঁ হ্যাঁ চল। হ্যাঁ কি হয়েছে? ইয়ে মানে স্যার, কাল রাত থেকে আমি আমার বন্ধু পল্টুকে খুঁজে পাচ্ছি না। আজকে সেই সকাল থেকে আমরা সবাই মিলে সারা গ্রাম খোঁজাখুঁজি করেছি, কিন্তু আমরা কোথাও পাইনি। কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না, তো শেষবার তোর বন্ধুকে কোথায় দেখেছিলিস? ওই তো ওই কাল রাত্রেবেলা যখন আমরা সবাই মালমূল খেয়ে বাড়ি যাচ্ছিলাম, তখন ওই চার মাথার মোড়ে আমাদের সাথে শেষ কথা হয়েছিল। ওই মোড়ের মাথায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে সেইবার কথা বলেছিলাম, তারপর যে যার বাড়ি চলে গেছিলাম। আচ্ছা তা কাল রাত্রে বলে মালমূল খেয়ে ওর বাড়িতে কোনো ঝামেলা টামেলা হয়নি তো? আজকালকার দিনের বেশিরভাগ ছেলে ফেলে এইসব বাড়িতে ঝামেলা টামেলা করেই যায়। এই না না স্যার, এই চোদনাটা কাল রাত্রেবেলা বাড়ি গেলে তো ঝামেলা হবে, ওই ঢ্যামনা তো কাল রাত্রেবেলা বাড়ি যায়নি। তোদের সাথে কথা বলে বাড়ির দিকে গেল, কিন্তু বাড়িতেই পৌঁছলো না, তাহলে তো আমি শিওর তোরাই কোনো ঝামেলা করেছিস। কি ভোদার বেলা আমরা ঝামেলা করেছি? আমরা ঝামেলা করলে কি সারাদিন গার ফাটিয়ে খুঁজতাম নাকি? ফুটো খোঁজে যাস না, ভালো করে বুঝি বল। এই দেখো স্যার, কাল রাতে কিন্তু আমাদের মধ্যে কোনো ঝামেলা টামেলা হয়নি, সব ঠিকই ছিল। তা ওর বাড়িতে কে কে আছে? কে আবার থাকবে, একটা বাবা আছে, একটা বউ আছে, আর একটা মেয়ে আছে। আর ওর মা নেই? মা কোথায় গেছে? হ্যাঁ মাও আছে, লেওরা কোথায় যাবে, ছোটবেলায় পরপুরের সাথে পালিয়েছে। তা তোর বন্ধুর কোনো ছবি টবি এনেছিস? ছবি এই মেরেছে বাড়া, সেটাই তো আনা হয়নি। ও কোনো ছবি টবি লাগবে না, আপনি দেখলেই চিনবেন। ওই তো আমার থেকে একটু লম্বা হবে, আর মাথায় লেওরা কোনো চুল টুল নেই, পুরো টাকলা চুদা। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি পেলে জানাবো। এই চল ল্যাংচা, এবার আমরা যাই। এই কিরে, সেই সকালে গিয়ে এখন তোর বাড়ি ফেরার সময় হলো? রাত কটা বাজে একটু ঘড়ির দিকে দেখেছিস? হ্যাঁ জানি, আজকে একটু রাত হয়ে গেছে, কালকে থেকে হবে না। তা পল্টুর কি কোনো খোঁজ পেলি? পল্টুর ব্যাপার তুমি কি করে জানলা?
কি করে আবার? সন্ধ্যাবেলায় পল্টুর বাবা পল্টুর খোঁজে এখানে এসেছিল। তারপর কি কিছু বললো? তেমন কিছুই বলেনি, শুধু বলছিল পল্টু নাকি কাল থেকে বাড়ি ফেরেনি, তাই বাড়িতে ওর বউ নাকি কান্নাকাটি করছে। না, এ বাড়া কি জ্বালায় পড়লাম বলতো। আজকে সারাদিন এত খোঁজাখুঁজি করলাম কিন্তু পল্টুর কোথাও পেলাম না। বাড়া আমাদের সাথে সেই দিন রাতে কথা বলে পল্টু গেল কোথায়, এটাই তো মাথায় ঢুকছে না। পুলিশের কাছে গিয়ে যদি পল্টুর নামে একটা মিসিং ডায়েরি করে আসতিস তাহলে খুব ভালো হতো, বুঝলি? আরে আমরা তো এক্ষুনি পুলিশের কাছ থেকে আসলাম। ও, তা পুলিশে কিছু বললো? না, তেমন কিছুই বললো না, শুধু বললো খুঁজে পেলে জানাবে। হ্যাঁ, ভালোই করেছিস। পুলিশকে যখন ব্যাপারটা জানিয়েছিস দেখবি এবার পুলিশই ঠিক পল্টুকে খুঁজে নিয়ে আসবে। যা, অনেক রাত হয়েছে, এবার ঘরে গিয়ে শুয়ে পড় গিয়ে। এ লেওড়া কি বলে তাল বলতো। ভুদার বাল 24 ঘন্টা কেটে গেল, পল্টুতে এখনো কোনো খোঁজই নেই। হ্যাঁ রে, তাই তো দেখছি। আচ্ছা, কাল রাতে যে আমরা পুলিশকে কি বলে আসলাম, তা পুলিশকে এখনো বসে বসে হ্যান্ডেল ম্যান্ডেল মারছে নাকি? এই গুরু কোনো আত্মীয় টাত্মীয়র বাড়ি যায়নি তো? হ্যাঁ, চোদ্দা মাঝ রাতে মালমুল খেয়েও নিজের বাড়িতে না গিয়ে কেন? ভোদা মারা তো যখন পারবি না তখন ওই বালের খেলা খেলতে গেছিস কেন? বাড়া মারানোর ক্ষমতা নেই, আবার বাতেলার চোদনই অন্ধকার। এই তোর জন্য আজকে আমরা খেলাটা গোহারা হারলাম, বুঝলি? এ বালা তোকে একটা কথা বলবো, শুনবি? আজকের দিনটা বালা তোদের বাড়িতে একটু থাকতে দিবি? বাড়ি গেলে দাদু আমার সাথে ভাঙবে। আমাদের বাড়িতে? তুই কি পাগল হলি? তোকে এই অবস্থায় লাউরা আমাদের বাড়িতে নিয়ে গিয়ে আমি চোদন খাই নাকি? আমার মা যদি একবার দেখে খেলতে কি তোর পা ভেঙেছে, এই কালকের থেকে হতে আমার খেলা বন্ধ হয়ে যাবে। এই ওইদিকে দেখ, ওইটা ফটকে কে না? হ্যাঁ রে, ফটকে কাকা এই সময় ফাঁকা জায়গায় কি করছে? ও মানে তুই দেখ গিয়ে আমাকে তাড়াতাড়ি বালি পড়তে দিয়ে আমি দাঁড়াতে পারছি না। হ্যাঁ, চল চল। শালা শুয়োরের বাচ্চা, কিছু বলি না বলে একেবারে সাপের 5 পা দেখাচ্ছিস। হ্যাঁ, সারাদিন শুধু খেলা আর খেলা, আজ তো সেটার মধ্যে আমি খেলা ঢুকাবো। দাদু আমি আর করবো না, দাদু আমাকে ছেড়ে দাও দাদু। চোরের বাচ্চা, আমার কথা বলছিস? পাড়া তুই পড়াশোনা স্কুল সব সেটার মধ্যে ঢুকিয়ে দিয়ে খেলতে কি পা ভেঙে বাড়ি আসবি, আমি ছেড়ে দেবো? হ্যাঁ, এই হ্যাঁ গো, ওকে তুমি ওইভাবে মেরো না। বাচ্চা কাচ্চা মানুষ ভুল করে ফেলেছে, এবারের মতন ছেড়ে দাও। এই তুমি বেশি নাচুনি, ঘরে যাও তো। একে ছেড়ে দেবো, হ্যাঁ একে ছেড়ে দেবো। লেওরা আমি এই দিনটা নিয়ে অপেক্ষা করছিলাম, সারাদিন গায়ে হাওয়া লাগি খেলে বেড়ানো। আজকে আমি দেখবো তুই কত খেলা খেলতে পারিস। দাদু তাহলে আমি আজকে যাই, বুঝলা? আবার অন্য কোনো দিন সময় করে আসবো। কেন রে শান্তির ছেলে, যাবি কেন? হ্যাঁ, দুটো ভাত খাই যা। সারা শুয়োরের বাচ্চা, তোর জন্য আজকে আমার দাদু ভাইয়ের এই অবস্থা, আর তুই চলে গেলে হবে? বাবা ওই ঢ্যামাটারও সেটা ভাঙা তো, ওই ঢ্যামাটাই রোজ ফাটাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ মা, না না দাদু, আমি কিন্তু রোজ ডাকি না, মাঝে মাঝে একটু আধটু ডাকি। তুমি যদি বলো তাহলে কালকের থেকে আর ডাকবো না। চোদনা, তোকে যদি এই বাড়ি আশেপাশে আমি আর কোনোদিন দেখি তো সেটা আমি সেদিন ভাঙবাই বলে দিলাম। যাবে না বোকাচোদা। আরে বৌদি যে হাতে ব্যাগ নিয়ে কোথায় গেছিলে? হ্যাঁ, বাজার টাজার করে আনলা নাকি? হ্যাঁ গো, একটু বাজারের দিকে গেছিলাম বাজার করতে। বাজার করে রান্না করে মেয়েকে খেতে না দিলে তো মেয়ে আবার স্কুলে যেতে পারবে না। হ্যাঁ তাও ঠিক, এখন তো আমার পল্টুর শরীর ভালো নেই, না হলে তো ওই বাজার করতো। তা পল্টুর এখন শরীর কেমন আছে? ও ভালো আছে তো? হ্যাঁ না গো, তোমাদের পল্টু দানা ভালো নেই জানো, কেমন যেন একটু হয়ে গেছে। হ্যাঁ রে, বাবা তুই ঠিক আছিস তো? তোর কি শরীরটা খারাপ লাগছে? আমাকে বল, আমি আছি তো। পল্টু, বাড়া তোর কি হলো বলতো? দাই থাকতে একটা হঠাৎ তুই কেলি পড়ে গেলে কেন?
আরে 2 দিন লেওড়াতে ছিলিস বা কোথায়? তোকে ভূতে আমরা কত খুঁজেছি জানিস? এই হ্যাগপটদা, এই কাউকে কিছু না জানিয়ে তুমি 2 দিন কোথায় গিয়েছিলে? আমি ফুটো কালু তোমাকে খোঁজার জন্য কত জায়গায় দৌড়দৌড়ি করছি জানো, কিন্তু তোমাকে কোথাও পাইনি। এই হ্যারে পল্টু, আমি ফটকে, তুই কেমন আছিস এখন? বালছে না মিনসে খোঁজ না মারছে। এই ল্যাংচা, তোকে আমি বারবার বলেছিলাম না এইসব বালছে একদম ঘরে ঢুকাবি না। ভূতা আমরা গাড় ফাটিয়ে 2 দিন ধরে পল্টুকে খুঁজে বেড়াচ্ছি, তখন আসা মারো না, আর এখন খোঁজ নিতে এসছে চোদ না। আরে ফুটো চুপ কর না, এখানে পল্টুদের শরীরটা খারাপ, এখানে চিল্লাস না। এই কেন লাউড়া, হ্যাঁ চুপ করবো কেন? ভূতার বাল যেটা সত্যি সেটাই তো বলছি। এই চোদনাকে পল্টু এমনি সহ্য করতে পারে না, ওকে বের কর। ওকে দেখলে কিন্তু পল্টুর শরীর আরো খারাপ হয়ে যাবে। তোরা কি শুরু করলি বলতো? দেখছিস আমার ছেলেটার শরীরটা খারাপ আর তোরা চিল্লামিল্লি করছিস। যা তোরা এখন এখান থেকে যা, আমার ছেলেকে একটু বিশ্রাম নিতে দে। এই হ্যাঁ হ্যাঁ কাকু, আমরা চলে যাচ্ছি। এই চল ফুটো, ও পল্টু তো এখন বিশ্রাম নিক, আমরা বরং এখন যাই। হ্যাঁ হ্যাঁ চল। এই নে ফাটা, এবার কিন্তু তোকে করতেই হবে। টুক করে ফেলতো, ওই সবাইকে দেখিয়ে দে, না হলে কিন্তু সবাই দাঁত কালাবে। আরে হ্যাঁ হ্যাঁ, তুই কোনো চাপ নিস না, এইসব খেলা খেলতে খেলতে আমার সব বাল পেকে গেছে। ওই তো ও বালে ওইখানে একটা লাভ দেবো, তারপর সামনে গিয়ে একটা লাভ দিলেই খেলা শেষ। আরে তুই যেখানে পারবি লাভ মার, কিন্তু এটা তোকে জিততেই হবে। 1 2, এই তো ফাটা, হচ্ছে। আর একটা লাভ দিতে পারলেই খেলা শেষ। ঠিকভাবে কিন্তু লাভ দিবি, বালচাল ভাবে লাভ দিলেই কিন্তু খেলা হেরে যাবো। আরে চুদনা বেশি না চুদি, চুপ করে দেখ আমি কি করি। খুদাই বালি ফাটা না, কোনোদিন হাঁটতে শেখেনি বুঝলি তো। চুদনা এখান থেকে তো ওইটুকু, ওই টুক করে একটা লাভ মেরে দেবো, খেলা শেষ। আমার পা ভেঙে গেছে। দাদু, মা, ও মা, মা, হ্যাঁ কি হয়েছে? আরে খিদে পেয়েছে, ভাত দাও। দাঁড়া আসছি। বাড়া পোল্টুকে খোঁজার জন্য 2 দিন ঠিকভাবে খাওয়া দাওয়া হয়নি, আজকে দুটো ধরে খেতে হবে। এই দাদু ভাই কোথায় রে? দাদু ভাই কোথায় গেছে জানিস? ফাটা কোথায় তা আমি করে বলবো? ও কি আমার সাথে ঘরে নাকি? ও দেখো কি ছেলে পেলের সাথে এদিক ওদিক খেলতে গেছে। ওই সেগো মাইটা আজ দিয়ে 3 দিন হলো কোনো স্কুলে যায় না, তা তুই কিছু বলতে পারিস না? মেয়ে খেলা ভূতার মাল, আমি কেন বলতে যাবো? ও কি আমার কোনো কথা শোনে নাকি? তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, তা তুমি কিছু বলো না কেন? হ্যাঁ বলবো, আর যেদিন বলবো না মুখে কিছু বলবো না, লেওরা আমরা হাত কথা বলবো। লেওরা 3 দিন কিছু না বলে একেবারে হাতের নাগালে বেরিয়ে যাচ্ছে। এখন তো দেখছি কিছু না বলে আর হবেই না। আর হ্যাঁ ভোদা মারা, তুই যখন পারবি না তখন এই বারের খেলা খেলতে গেছিস কেন? বারা মারানোর ক্ষমতা নেই, আবার বাতেলার চোদনই অন্ধকার। এই তোর জন্য আজকে আমরা খেলাটা গোহারা হারলাম, বুঝলি? মারা তোকে একটা কথা বলবো, শুনবি? আজকের দিনটা বারা তোদের বাড়িতে একটু থাকতে দিবি? বাড়ি গেলে দাদু আমার সাথে ভাঙবে। আমাদের বাড়িতে? তুই কি পাগল হলি? তোকে এই অবস্থায় লাউরা আমাদের বাড়িতে নিয়ে গিয়ে আমি চোদন খাই নাকি? আমার মা যদি একবার দেখে খেলতে গিয়ে তোর পা ভেঙেছে, কালকের থেকে ভোদা আমার খেলা বন্ধ হয়ে যাবে। এই ওইদিকে দেখ, ওইটা ফটকে কাকা না? হ্যাঁ রে, ফটকে কাকা এই সময় ফাঁকা জায়গায় কি করছে? ও মানে তুই নাকি আমাকে তাড়াতাড়ি বালি পড়তে দিয়ে, আমি দাঁড়াতে পারছি না। হ্যাঁ চল। শালা শুয়োরের বাচ্চা, কিছু বলি না বলে একেবারে সাপের 5 পা দেখাচ্ছিস। হ্যাঁ সারাদিন শুধু খেলা আর খেলা, আজ তো সেটার মধ্যে আমি খেলা ঢুকাবো। দাদু আমি আর করবো না, দাদু আমাকে ছেড়ে দাও দাদু। চোরের বাচ্চা আমার কথা বলছিস? পাড়া তুই পড়াশোনা স্কুল সব সেটার মধ্যে ঢুকিয়ে দিয়ে খেলতে কি পা ভেঙে বাড়ি আসবি, আমি ছেড়ে দেবো? হ্যাঁ এই হ্যাঁ গো, ওকে তুমি ওইভাবে মেরো না, বাচ্চা কাচ্চা মানুষ ভুল করে ফেলেছে, এবারের মতন ছেড়ে দাও। এই তুমি বেশি নাচুনি, ঘরে যাও তো। একে ছেড়ে দেবো, হ্যাঁ একে ছেড়ে দেবো। লেওরা আমি এই দিনটা নিয়ে অপেক্ষা করছিলাম, সারাদিন গায়ে হাওয়া লাগি খেলে বেড়ানো, আজকে আমি দেখবো তুই কত খেলা খেলতে পারিস। দাদু তাহলে আমি আজকে যাই, বুঝলা? আবার অন্য কোনো দিন সময় করে আসবো। কেন রে শান্তির ছেলে, যাবি কেন? হ্যাঁ দুটো ভাত খাই যা। সারা শুয়োরের বাচ্চা, তোর জন্য আজকে আমার দাদু ভাইয়ের এই অবস্থা, আর তুই চলে গেলে হবে? বাবা ওই ঢ্যামাটারও সেটা ভাঙা তো, ওই ঢ্যামাটাই রোজ ফাটাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মা না দাদু, আমি কিন্তু রোজ ডাকি না, মাঝে মাঝে একটু আধটু ডাকি। তুমি যদি বলো তাহলে কালকের থেকে আর ডাকবো না। চোদনা, তোকে যদি এই বাড়ি আশেপাশে আমি আর কোনোদিন দেখি, তো সেটা আমি সেদিন ভাঙবাই বলে দিলাম। যা বেড়ে বোকাচোদা।
বৌদি যে হাতে ব্যাগ নিয়ে কোথায় গেছিলে? হ্যাঁ, বাজার টাজার করে আনলা নাকি? হ্যাঁ গো, একটু বাজারের দিকে গেছিলাম বাজার করতে। বাজার করে রান্না করে মেয়েকে খেতে না দিলে তো মেয়ে আবার স্কুলে যেতে পারবে না। হ্যাঁ তাও ঠিক, এখন তো আমার পল্টুর শরীর ভালো নেই, না হলে তো ওই বাজার করতো। তা পল্টুর এখন শরীর কেমন আছে? ও ভালো আছে তো? হ্যাঁ না গো, তোমাদের পল্টুদা না ভালো নেই জানো, কেমন যেন একটু হয়ে গেছে।